হ্যালো মুভি লাভার্স, কেমন আছো সবাই? দেখে ফেললাম বহুল আলোচিত, সমালোচিত এবং বহুল প্রতীক্ষিত মুভি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে তৈরি মিউজিক্যাল বায়োপিক মাইকেল। মুভিটির দৈর্ঘ্য ছিল 127 মিনিট এবং এই পর্বে মাইকেল জ্যাকসনের জীবনের শিশুকাল থেকে যুবক বয়স অর্থাৎ 1966 থেকে 1988 পর্যন্ত দেখানো হয়েছে। আমার যেটা ধারণা, এটা প্রথম পর্ব। আমি কোনো মুভি ক্রিটিক্স বা চলচ্চিত্র সমালোচক নই, তাই রিভিউ দিব একেবারে একজন সাধারণ দর্শক হিসেবে এবং একান্তই আমার নিজস্ব অনুভূতি এবং উপলব্ধি থেকে। একজন দর্শক হিসেবে আমার কাছে মুভিটি খুবই ভালো লেগেছে। অবশ্য আমি আগে থেকে মাইকেল জ্যাকসনের ফ্যান, এটিও একটি কারণ হতে পারে। মুভিটি পরিচালনা করেছেন আন্তোয়ান ফুকা। আমার ধারণা তিনি মুভির প্রতি খুবই যত্নবাদ ছিলেন এবং ছোট ছোট প্রত্যেকটা চরিত্রের প্রতি খেয়াল রেখেছেন, যার কারণে সবাইকে অনেকটা বাস্তবসম্মতই মনে হচ্ছিল। উদাহরণ হিসেবে দেখুন, মুভিতে এই চরিত্রের স্ক্রিন টাইম অনেক কম, তারপরও পরিচালক কতটা যত্ন নিয়েছেন বাস্তবসম্মত করার জন্য। মুভিতে প্রচুর পরিমাণ সিজিআই ব্যবহার করা হয়েছে, বিশেষ করে চোখের উপর। মাইকেল জ্যাকসনের বিভিন্ন বয়সের চরিত্রের চোখের দিকে তাকালেই অনেকটা মাইকেল জ্যাকসনের মতোই মনে হচ্ছিল। আমরা যারা 90 দশকের বা 90s এর মানুষ, তাদের জন্য ওই সময় মিউজিক ভিডিও দেখা এতটা সহজ ছিল না। সেই সময় কোনো ভিডিও দেখতে চাইলে ভিসিআর এর ক্যাসেট বা ভিডিও টেপ ভাড়া করতে হতো। তখন কোনো ছিল না ইউটিউব চ্যানেল বা একাধিক কোনো টিভি চ্যানেলও ছিল না। এই সময় আমার দেখা কিছু মিউজিক ভিডিওর কথা আমার এখনো মনে পড়ে। সেই সময় আমার মনে আছে মাইকেল জ্যাকসনের থ্রিলার ক্যাসেটটি ভাড়া করে এনে আমি দেখেছিলাম এবং তখনকার ক্যাসেট এবং এখন মাইকেল মুভিতে যে মিউজিক গুলো রেকর্ডিং করা হয়েছে, যদি আপনারা একটু কম্পেয়ার করে দেখেন, আমি দুটো পাশাপাশি দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন কতটা অ্যাকুরেট করা হয়েছে। মুভিতে মাইকেল চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনেরই আপন ভাতিজা জাফার জ্যাকসন। এটি নাকি তার প্রথম মুভি এবং এই চরিত্রের জন্য তৈরি হতে তাকে 2 বছর সময় দেওয়া হয়েছিল। মাইকেল চরিত্রে জাফার খুব ভালোভাবেই উতরে গেছে। তবে আমার মনে হয় মাইকেল জ্যাকসনের মতো একটি চরিত্রে অভিনয় করার জন্য 2 বছর খুবই কম সময়, বিশেষ করে মাইকেল জ্যাকসনের রোবোটিক নাচ আয়ত্ত করা। আমার যেটা মনে হয়, জাফার আগে থেকেই চাচাকে অনুকরণ করতেন এবং জেনেটিক্যালি কিছু একটা পেয়েছেন, যার কারণে তিনি এত ভালো করতে পেরেছেন। চলচ্চিত্র সমালোচকদের মতে এই মুভি থেকে মাইকেল জ্যাকসনের জীবনের অনেক ডার্ক সাইড বা কালো অধ্যায় বাদ দেওয়া হয়েছে, বিশেষ করে শিশু নির্যাতন, যৌন কেলেঙ্কারি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় এই বিষয়গুলি বায়োপিকে না দেখানোই ভালো, কারণ আমরা ফ্যানরা তাকে তার গান এবং নাচের জন্য ভালোবাসি। তাই তার জীবনের শুরু থেকে পপ সম্রাট হয়ে ওঠার কাহিনী দেখানোই ঠিক আছে। এর পাশাপাশি তার জীবনের ডার্ক সাইড গুলি দেখানো হলে ফ্যানরা ভাববে, ও মাইকেল জ্যাকসন এমন ছিল। এইসব দেখে অনেক ফ্যানেরই হয়তো তার প্রতি ভালোবাসার ঘনত্ব কমেও যেতে পারে। থাক না কিছু জিনিস পর্দার আড়ালে।